অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ভিডিওটা শুরু করছি ক্লাস 6-এর প্রথম যে চ্যাপ্টারটা অর্থাৎ পূর্ব পাঠ যেটা রয়েছে কোষে দেখি 1.1 পেজ নাম্বার 4। সেই চ্যাপ্টারটা শুরু করতে গেলে প্রথমেই জানতে হবে বদমাস রুলসটা। বদমাসটা কি? বদমাস ছাড়া আমরা কোনো সরল করতে পারবো না। বদমাসের বি ফর কি? ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনী। আমি বন্ধনীগুলো 4টে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধনীগুলোর কাজ কি হয়? বি, বদমাসের বি হচ্ছে বন্ধনী, রেখা বন্ধনী, অর্থাৎ এই সিম্বলটা থাকবে, তার কাজ প্রথমে হয়। তারপরে হবে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এরকমভাবে ব্র্যাকেটের কাজটা এরকমভাবে, অর্থাৎ প্রথম কাজ হয় সরলে হচ্ছে ব্র্যাকেটের কাজ, অর্থাৎ বন্ধনীর কাজটা প্রথমে করতে হবে, রেখা বন্ধনীর কাজ প্রথমে হবে, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এরপর ও ফর অফ, অর্থাৎ এর, যেমন থাকবে 4-এর 6, এর মানে 4 গুণ 6, তাহলে এই এর কাজ কিন্তু আগে হবে। এরপরে কি করবো আমরা? ডিভিশন, অর্থাৎ ভাগের কাজের পরে। তারপরে কি হবে? এম ফর মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণ। তারপর এ ফর অ্যাডিশন, যোগ। তারপর এস ফর সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগ। তাহলে তোমাদের বদমাস রুলসটা জানা হয়ে গেল। প্রথম কাজ হবে ব্র্যাকেটের, তারপর কাজ হবে এর, তারপর কাজ হবে ভাগের, তারপর কাজ হবে গুণের, তারপর কাজ হবে যোগের, তারপর কাজ হবে বিয়োগের। তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে এইটা লিখে নিতে পারো। তাহলে তোমরা কোষে দেখি 1-এর এর দাগে দেখবে অঙ্ক দেওয়া আছে যে প্রতি ক্ষেত্রে ABCD করে 5টা রকম অঙ্ক দিয়েছে, প্রতি ক্ষেত্রে 1 মান কিনা বার করতে বলেছে। তা আমরা দেখবো এবারে। এখানে আমরা বদমাসের রুলস অনুযায়ী জানি ব্র্যাকেটের কাজ আগে হবে, অর্থাৎ বন্ধনীর কাজ। তাহলে এখানে 20 যোগ 8 ভাগ বন্ধনী থেকে 2 এলো। এরপরে কাজ হবে ভাগের কাজ হবে, তাহলে 20 যোগ 4 24। এইটা দেখবো আমরা কত হয়। তাহলে এখানে দুদিকেই দুটো ব্র্যাকেট আছে, দুটো ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ একসাথেই হবে 12। এখানে কিছু নেই, গুণ আছে, তার মানে 4 বিয়োগ 2 2, তাহলে 24। তার মানে এ আর সি এর মান 1 পেলাম। এবার দেখি ডি আমরা কি পাই। 20 বিয়োগ 8, বন্ধনীর কাজ আগে হবে, তাহলে 4 বিয়োগ 2 2, 20 বিয়োগ 16 সমান 4, অর্থাৎ সি এর মান 1 হলো না, ডি এর মান 1 হলো না এ আর সি এর সাথে। বাকি যেহেতু বি আর ই আমি করালাম না, তোমরা চেষ্টা করবে বাড়িতে, না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। 3 ও 1 দিয়ে একটা সরল করতে বলেছে এবং তার মান বার করতে বলেছে। তা আমি করেছি একটা, দেখো 12, তোমরা নিজেদের মতন চেষ্টা করতে পারো। 12 ভাগ 6 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ভাগ 3 বিয়োগ 1। তাহলে এখানে কি হবে? 12 থেকে 12 6, এখানে যেহেতু এর কাজ আগে হবে না, কারণ নিয়ম অনুযায়ী এই যে রেখা বন্ধনী অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে হবে। তাহলে 3 বিয়োগ 1 2, এরপর ব্র্যাকেটের কাজ হবে, তাহলে 2 ভাগ 2 সমান 1। তোমরা অন্যভাবে চেষ্টা করতে পারো, কমেন্টে অবশ্যই জানাতে পারো। এরপর দেখো 2-এর দাগের এ যে অঙ্কটা আছে আমি আগেই তুলেছি, 256 ভাগ 16 ভাগ 2, রেখা বন্ধনীর মধ্যে ভাগ 18 ভাগ 9, রেখা বন্ধনীর মধ্যে গুণ 2। তাহলে নিয়ম অনুযায়ী আমার রেখা বন্ধনীর কাজ আগে হবে, অর্থাৎ 256 ভাগ 16 ভাগ 2 মানে 8 ভাগ 18 ভাগ 9 মানে 2 গুণ 2। এরপরে নিয়ম অনুযায়ী ডিভিশন অর্থাৎ ভাগের কাজে হবে। তাহলে 256কে 8 দিয়ে তোমরা ভাগ করে দেখবে, অর্থাৎ 32 পেলাম। 32 ভাগ 2 গুণ 2, তাহলে 32কে 2 ভাগ দিয়ে ভাগ করলে হবে 16 গুণ 2 সমান 32। তাহলে 2-এর দাগের এর উত্তর হচ্ছে 32। এরপর দেখো 2-এর দাগের বি এর অঙ্কটা, ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 72 ভাগ 8 গুণ 9 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 72 ভাগ 8 এর 9। তাহলে আমরা কি জানি? এখানে প্রথম কাজ হচ্ছে বিওডি এমএস এর সূত্র অনুযায়ী ব্র্যাকেটের কাজ, কিন্তু এখানে সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কিছু নেই, তাহলে আমাদের এর কাজ আগে করতে হবে। তাহলে 72 ভাগ 8 গুণ 9 বিয়োগ 72 ভাগ 8 এর 9 মানে 8 গুণ 9 অর্থাৎ 72। এর মানে মনে রাখবে এটা হচ্ছে এর মানে গুণ, অফ অর্থাৎ অফ মানে গুণ। তাহলে এরপরে আমাদের ব্র্যাকেটের কাজ আমরা করব, 72 ভাগ 8 গুণ 9 বিয়োগ 72 ভাগ 72 করলে তোমরা 1 পাবে। এরপরে আমরা ভাগের কাজ করব। এখানে
তাহলে 72 ভাগ 8 করলে হবে 9 গুণ 9 বিয়োগ 1। এরপরে গুণের কাজ হবে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে 81 বিয়োগ 1 সমান 80, অর্থাৎ 2 এর দাগের বি এর উত্তর হবে 80। এরপর দেখো 2 এর দাগের সি এর অঙ্কটা, 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 6 যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 19 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 48 বিয়োগ 57 বিয়োগ 17টা রেখা বন্ধনীর মধ্যে। তাহলে অর্থাৎ নিয়ম অনুযায়ী আমাকে প্রথম কাজ করতে হবে এই রেখা বন্ধনীর। 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ 19 বিয়োগ 48, 57 থেকে 17 বিয়োগ করলে তোমরা পাবে 40। এরপর কাজ হবে আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ হবে। এরপরে 19 বিয়োগ 48 থেকে 40 বিয়োগ করলে হবে 8। এরপর সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ এই দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, 19 থেকে 8 বিয়োগ করলে হবে 11। এরপর এই থার্ড ব্র্যাকেটের কাজ হবে, অর্থাৎ তৃতীয় বন্ধনী 6 আর 11 যোগ করলে হবে 17। এবার আমরা বাঁ দিক থেকে বিয়োগ করতে করতে যাবো, 76 থেকে 4 বিয়োগ করলে 72 বিয়োগ 17, 72 থেকে 17 বিয়োগ করলে হবে 55, অর্থাৎ 2 এর দাগে সি এর উত্তর তোমাদের হবে দেখবে 55। এরপর 2 এর দাগে ডি এর অঙ্কটা দেখো, সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে 25 গুণ 16 ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 60 ভাগ 15 ফার্স্ট ব্র্যাকেট শেষ বিয়োগ 4 গুণ ফার্স্ট ব্র্যাকেট শুরু 77 বিয়োগ 62 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ হয়ে গেল, ভাগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 20 গুণ 6 ভাগ 3। অর্থাৎ আমরা দেখব ফার্স্ট ব্র্যাকেট কোনখানে কোনখানে রয়েছে সেই কাজগুলো আগে করব। 25 গুণ 16, এইখানে ফার্স্ট ব্র্যাকেট একটা রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের ভাগ রয়েছে 60 ভাগ 15, 15 নামটা পড়লে 4 15 60 বিয়োগ 4 গুণ 77 থেকে 62 বিয়োগ করলে হবে 15। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, ভাগ এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ আগে হবে নিয়ম অনুযায়ী, তাহলে 20 গুণ 6 ভাগ 3 সমান 2। এই ব্র্যাকেটে এখন কাজ হবে না, 16 ভাগ 4, কারণ এখানে একটা ফার্স্ট, তাহলে 20 গুণ 2 সমান 40। এইবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই ভাগের কাজ হবে, তাহলে 25 গুণ 16 ভাগ 4 সমান 4 বিয়োগ 4 গুণ 15 ভাগ 40। এবার এই গুণের কাজ হবে, দুটো গুণ আছে, 4 25 100 বিয়োগ 4 15 60 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 40। তাহলে 100 থেকে 60 বিয়োগ করলে হবে 40 ভাগ 40, 40কে 40 দিয়ে ভাগ করলে উত্তর হয় 1, অর্থাৎ 2 এর দাগে ডি এর অঙ্কের উত্তর হচ্ছে 1। দেখো 2 এর দাগে ডি এর অঙ্কটা, তৃতীয় বন্ধনী শুরু হচ্ছে 16 ভাগ, দ্বিতীয় বন্ধনী শুরু হচ্ছে 42 বিয়োগ 38 যোগ 2, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, গুণ 12 ভাগ প্রথম বন্ধনীর মধ্যে 24 ভাগ 6 প্রথম বন্ধনী শেষ, গুণ 2 যোগ 4। অর্থাৎ নিয়ম অনুযায়ী আমার কাজ হবে এইটার কাজ আগে হবে, প্রথম বন্ধনীর 16 ভাগ 42 38 2 12 ভাগ 24কে 6 6 4 6 24 4 হবে, গুণ 2 যোগ 4। এরপর 16 ভাগ 42 বিয়োগ 38 যোগ 2 12 ভাগ 4 করলে ভাগের কাজটা হবে, তাহলে 3 গুণ 2 যোগ 4। এরপর আমি দেখব এই গুণটার কাজ করতে পারবো, 16 ভাগ 42 বিয়োগ 38 যোগ 2 3 দুগুণে 6 যোগ 4। এইবার আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে ঢুকবো, 16 ভাগ 42 বিয়োগ 38 যোগ 2, নিয়ম অনুযায়ী আমার কাজ হবে আগে যোগের তারপর বিয়োগের,
তাহলে 38 যোগ 2 মানে 40, 42 বিয়োগ 40, আর এখানে 6 যোগ 4টা থাকবে কারণ এখানে গুণের আকারে রয়েছে। 16 ভাগ 42 থেকে 40 বিয়োগ করলে হবে 2, এখানে আমি গুণ লিখে দিতে পারি। 16 ভাগ 2 মানে 8 গুণ 6 যোগ 4, তাহলে 6 8 48 যোগ 4 সমান 52। তাহলে 2 এর দাগের এর অঙ্কের উত্তর হচ্ছে 52। দেখো তোমাদের এবার 2 এর দাগের এইচের অঙ্কটা, ব্র্যাকেটের মধ্যে 987, প্রথম ব্র্যাকেটের মধ্যে বিয়োগ 43 যোগ 25, রেখা বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী ক্লোজ, বিয়োগ 10 গুণ তৃতীয় বন্ধনী শুরু 5 যোগ দ্বিতীয় বন্ধনী শুরু 999 ভাগ রেখা বন্ধনীর মধ্যে 9 গুণ 3 প্রথম বন্ধনী ক্লোজ, যোগ প্রথম বন্ধনী শুরু রেখা বন্ধনীর মধ্যে 8 গুণ 9 ভাগ 6 প্রথম বন্ধনী ক্লোজ গুণ 4 দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী ক্লোজ। তাহলে এখানে আমাদের নিয়ম অনুযায়ী, বদমাসের নিয়ম অনুযায়ী আগে বন্ধনীর কাজ হবে, বন্ধনী এখানে রেখা বন্ধনীর কাজ আগে হয়। তাহলে এই জায়গায় 3 জায়গায় রেখা বন্ধনী আমরা দেখতে পাচ্ছি, এই 3টে কাজ আগে করে নেব। 987 বিয়োগ 43 আর 25 যোগ করলে হবে 5 এ 3 8 আর 4 এ 2 6 বিয়োগ 10 গুণ 5 যোগ 999 ভাগ রেখা বন্ধনী 3 9 27 যোগ 8 9 72 ভাগ 6 দ্বিতীয় বন্ধনী গুণ 4 দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এবার প্রথম বন্ধনী এখানে আছে একটা, এটার কাজ করে নেব। 987 থেকে 68 বিয়োগ করলে হবে 8 9 6 1 919, 919 বিয়োগ 10 প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী, তাহলে 999। এখানে ভাগের কাজগুলো হবে, এখানে একটা ভাগ হচ্ছে, তাহলে দেখবো কত হয়। 27 999, 3 27 আমরা জানি 81, 8 89, 7 দিয়ে করলে হবে 189, অর্থাৎ এইটা হবে 37 যোগ 72কে 6 দিয়ে ভাগ করলে হবে 12 গুণ 4 দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। 919 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী শুরু 5 যোগ গুণের কাজ আগে হবে, তাহলে 37 যোগ 48, 919 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী শুরু 5 যোগ 37 আর 48 যোগ করলে হবে 8 এর সাথে 15 5 সাড়ে 3 7 1 8, 919 বিয়োগ 10 ব্র্যাকেট খুলে গেল মানে গুণ হয়ে গেল, 85 আর 5 গুণ হলে 90, 919 বিয়োগ গুণের কাজ হবে 919 থেকে 900 বিয়োগ করলে হবে 19, অর্থাৎ 2 এর দাগের এইচের অঙ্কের উত্তর হচ্ছে 19। দেখো এরপরে এই চ্যাপ্টারের শেষ অঙ্ক অর্থাৎ 4 এর দাগের অঙ্কটাই আছে, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। অঙ্কটা কি আছে? রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটা 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটা 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে রাজদীপ কত টাকা পেল? তাহলে আমাদের প্রথম লাইনটা দেখতে হবে, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটা 2 টাকা দামে বিক্রি করে। তাহলে 125টি পেয়ারা মোট কত দামে বিক্রি করছে? 125টি পেয়ারা 2 টাকা করে বিক্রি করেছেন। তিনি তাহলে এত টাকা বিক্রি করে পেয়েছেন, বারুইপুর বাজারে তিনি বিক্রি করে মোট এত টাকা পেয়েছেন। এর থেকে তিনি কি কি করেছেন? এর থেকে তিনি করেছেন প্রতিটা 5 টাকা দামের 2টি পেন কিনেছেন। তাহলে 5 টাকা দামের পেন কটি? 2টি কিনেছেন। আরও কি করেছেন? তাহলে আরও মানে যোগ, আরও কি করেছেন? 20 টাকা দামের 2টি খাতা কিনেছেন। তাহলে 20 টাকা দামের 2টি খাতা কিনেছেন। তাহলে এই জিনিস তিনি মোট কিনেছেন। তাহলে তিনি মোট 125টা পেয়ারা 2 টাকা করে বারুইপুরে বিক্রি করেছেন, অর্থাৎ তিনি পেয়েছেন এত টাকা। এবার তিনি সেইটা পেয়ে কি কি কিনেছেন? 5 টাকা দামের 2টি পেন কিনেছেন,
আর 20 টাকা দামে দুটি খাতা কিনেছেন। তাহলে তিনি কিনেছেন এইটা, অর্থাৎ তিনি এত টাকা পেয়ে খরচা হয়েছে তার এত টাকা। তাহলে এখন তার কাছে কত টাকা পড়ে আছে? এইটা বিয়োগ এইটা, অর্থাৎ তার ওনার আয় হয়েছে এই টাকাটা, ওনার ব্যয় হয়েছে এই টাকাটা। এই টাকাটা এবার দুই ভাই বোনকে উনি মিষ্টি খাওয়ার জন্য দিয়ে দিচ্ছেন। সেই টাকাটা দুই ভাগে সমান করে দিচ্ছেন। দুই ভাইকে দিচ্ছেন মানে দুই ভাই বোনকে, তাহলে ভাগ 2। বোঝা গেল? তাহলে এবার আমরা নিয়ম অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, অর্থাৎ এইটা রেখে দিচ্ছি এখন। 5 গুণ 2 10 যোগ 20 গুণ 2 40, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 2। এইবার এখানে প্রথম বন্ধনী 125কে 2 দিয়ে গুণ করলে হবে 250, বিয়োগ দ্বিতীয় বন্ধনী কাজ হচ্ছে 10 আর 40 যোগ 50, তৃতীয় বন্ধনী ক্লোজ, ভাগ 2। 250 থেকে 50 বিয়োগ করলে হবে 200, ভাগ 2 সমান 100। অর্থাৎ দুই ভাই বোনকে ভাগ পেলে দুই ভাই বোন 100 টাকা করে। অর্থাৎ উত্তরটা যেটা লিখতে হবে, রাজদীপ 100 টাকা পেল। তাহলে কোষে দেখি 1.1 যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম আজকে, মোটামুটি প্রায় সব অঙ্কই করিয়ে দিয়েছি। যে কয়েকটি অঙ্ক বাকি থেকে গেছে তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে, না পারলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর এরকম আমাদের প্রত্যেকটা ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ সেশন এরকম চলতে থাকবে। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য, এই অঙ্কগুলো শেখার জন্য। অবশ্যই লাইক করবে ভালো লাগলে এবং শেয়ার করবে।